গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তবে বাড়িতে আসার পর এসব দেখে আর বেশি ভালো থাকা যায় না। এমনিতেই তো এখন ভালো মন্দ নিয়েই দিন কাটছে। তো আপনারা বুঝতে পারছেন কিনা আমি দেখাচ্ছি। আমার মুরগি করতেছে। তো আমরা কাল আমরা সবাই বাইরে ছিলাম, মানে বেশ কয়েকদিন থেকে বাইরে গিয়েছিলাম। তো বাসায় ছিলাম না, আমাদের ম্যাচের এক মেয়েকে রাখি যাওয়া হয়েছিল বাসায়। তো ওই সম্ভবত কলেজে গিয়েছিল। তো সবগুলো না সজনারই, যে আমি বলি ডালগুলো কিভাবে কাটছে, মানে এত খারাপ লাগছে আমার। মুরগি খয়ের ওপর, চালের উপরটাও বেশি কয়েকটা জায়গায় ফাট ধরে গেছে। আর দেখুন, এক জিনিসগুলো এত খারাপ লাগে। গাছটায় মানে অনেক সজনা ধরছিল, মানে ফুল আসছিল আর কি, ছোটো ছোটো সজনা হয়েছিল। তো একটা দুইটা হয়তো লেগে আছে, যাক বাকিগুলো সবাই বাইরে জেলে করছে, সবাই নিয়ে গেছে। আবার করছে, সেটা কথা না যে এভাবে কীভাবে কাটলো। আর গাছটা যে কাটছে না, আমাদের একবারে পুরো বেশিরভাগ গাছটাই কেটে ফেলছে, মানে ডাল নেই, একবার ভিতর পাশে ডালগুলো সব কেটে দিছে। আর এই যে দেখুন পেয়ারার গাছটা আরও কিন্তু খারাপ অবস্থায় ছিল। একটা পেয়ারা গাছটা নিচে ভাঙি হয়েছিল একটা মাথা। তো আপনার ভাইয়া ফিরে সকালে হাঁটতে গেছে, ও ফিরে এগুলো ঠিক করে দিয়ে রাখি গেল। না, এটা কীভাবে সম্ভব বলুন? মানুষের একটা তো মাথায় থাকা দরকার, যে না এভাবে কেন কাটবে। কারেন্টের তারে যদি লাগে সেই হিসাবে তো ওদিকে কাটার কথা। পুরো পুরো গাছটা দেখুন, কারেন্টের তার ওই যে এইদিকে পুরো গাছ, মানে আমার বাসার উপরে যত ছিল, আমার এই পাশটা নিচটা দিয়ে অনেক ডাল ছিল। অনেক ভিডিওতে আপনারা দেখছিলেন, অনেক সজনা পারছিলাম নিচ থেকে। তো এইদিকের ডালগুলো থেকে ওই যে দেখুন উপরে যে সোজা উপরের ডাল সোজা সব কেটে দিছে। এবার সে নিচের ডালগুলো যেটা করে নিচে আমাদের এখানকার, সেগুলো কেটে দিছে। আচ্ছা, যাই হোক। তারপর দেখুন এখানে জাতনিমের গাছ অনেক কষ্টে বড় করতেছিলাম, যে আমাদের এবার সে জায়গাটা দেখুন বেশি নেই, মানে এই সাইড দিয়ে লাগানো ছিল যে গাছটা। অনেক ছোটো থেকে গাছটা অনেক কষ্ট করে বেঁধে করে তোলা হয়েছে। সেই গাছটা দেখুন একটা আগালটা একটা ভেঙে ফেলছে। এই যে এমনভাবে কাটছে, খালি একটা না, অনেকগুলো না, আমার ক্ষতি করে ফেলছে। মানে কীভাবে পারে মানুষ এভাবে করতে, আমি তো সেটাই বুঝি না। মানে খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, এই বাহিরটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। এই যে এগুলো তো সব করে ফেলছে। আর গাছে কিন্তু কোনো ডাল নেই, দেখুন ওই যে বসে একটা চিকন ডাল, এই যে বসে একটা চিকন ডাল, শেষ। আর এর আগের বার আমাদের ভাইয়া কী করছে, কিছুদিন আগে ওই যে উপোসটা টিনের ছাদের উপোসটা আমার বলছিল যে ছাদটা একটু পরিষ্কার করি বলে, একবারে পুরো উপোসটা পুরো গাছেরও কেটে ফেলছে, শুধু একটু গেছে। তবে গাছটা এবার অনেক সজনা ধরছিল আর অনেক ফুল আসছে। মানে কীভাবে মানুষের বিবেক আছে বলুন, তাকে ভিতরে সব পর্যন্ত কেটে ফেলছে, ভিতরে। এই তো এই অবস্থা, কী বলবো, আর বলার কোনো ভাষা নেই। আর সব কিছুতেই এত যেহেতু বাসায় কেউ নেই, ওরা নিজ মতো করে রাখছে। আর আমার মুরগি নিয়ে অনেক কষ্টের একগুলো কথা, তো আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো এই তো ওদেরকে ছেড়ে দিলাম। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।